আমি বলে দিয়েছি আজ সকালেও 10টার দিকে আমি মহারাজের সঙ্গে কথা বলেছি। আমরা রেডি আছি সরকার থেকে, কারণ কেন আমরা সরকার থেকে নেমে যাব বা আমাদের সমর্থন প্রত্যাহার করব, এটা মোটামুটি আমরা রেডি হয়ে গেছে। ये आज प्रेस कॉन्फ्रेंस हुआ है, मुझे मालूम नहीं है। আজ সকালেও 10টার দিকে আমি মহারাজের সঙ্গে কথা বলেছি। আমরা রেডি আছি সরকার থেকে। ये आज प्रेस कॉन्फ्रेंस हुआ है, मुझे मालूम नहीं है। আপনারা দেখছেন আমাদের কিছুদিনে রাজনৈতিক পরিস্থিতিটা কোন দিকে গড়াচ্ছে। আমি তো রেগুলার বলেই যাচ্ছি এই সরকারের সঙ্গে থাকার আর প্রয়োজন নেই। नहीं, अगर उसने ये बोला है तो ये बोला होगा क्योंकि फ्रस्ट्रेशन है। नहीं, अगर उसने ये बोला है तो ये बोला होगा क्योंकि फ्रस्ट्रेशन है। আজ সকালেও 10টার দিকে আমি মহারাজের সঙ্গে কথা বলেছি। मुझे मालूम नहीं है कि क्या स्टेटमेंट दिया गया है, लेकिन मैं रंजीत से बात करूंगा और रंजीत से पूछूंगा कि उसने क्या बोला था। नहीं, अगर उसने ये बोला है तो ये बोला होगा क्योंकि फ्रस्ट्रेशन है। और मैंने सीएम से बात किया है और सीएम ने बोला है कि ये आप चिंता मत कीजिए, मैं अपनी तरफ से जल्द इसका সলিউশন নিকালने की कोशिश করব। এখানে তো কিছু করছে না। আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি বিভিন্ন বিষয়ে, কিন্তু কিছুই হচ্ছে না। তাহলে আমরা এই সরকারের থাকার কি অর্থ আছে? আপনারা বলুন, এক বছর হয়ে গেল, বেশি ইলেকশন হইতেছে না। এখানে 125 অ্যামেন্ডমেন্ট বিল করে এডিসির হাতে ক্ষমতা পাঠানোর কথা, দেওয়ার কথা। এটা আমার কথা না। 2018 এবং 2023-এর বিধানসভার যে নির্বাচনের যে ম্যানিফেস্টো, বিজেপির ম্যানিফেস্টো, সেখানে আছে। সেটা আজকে সংসদে তুলে তারা বিল পাস করছেন। এটা শুধু ত্রিপুরার জন্য না। তাহলে এই সরকারের অধীনে থাকা বা তাদেরকে সমর্থন করা আমাদের আর কি প্রয়োজন আছে? আমরা মোটামুটি সমর্থন প্রত্যাহার করার দিকে আমরা মোটামুটি তৈরি হয়ে নিচ্ছি। আমাদের সবাই 13 জন আমাদের এমএলএ মিনিস্টার আমরা রেডি আছি এবং আমাদের এমপিও রেডি আছে। আমরা লাস্ট দেখা করব, তারপরে আপনারা জানবেন যে আমরা কোথায় যাই। नहीं, अगर उसने ये बोला है तो ये बोला होगा क्योंकि फ्रस्ट्रेशन है। আমরা কেন সমর্থন করব? এক বছর আমরা দেখেছি, আমরা বিরোধী দল থেকে আমরা ছেড়ে সরকারের সঙ্গে এসেছি। আমাদের প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে, আমাদের যে অধিকার, ল্যান্ড রাইটস এর কথা, পলিটিক্যাল রাইটস এর কথা বলা হয়েছে। চুক্তিতে কি আছে? এটা কথা আছে, কিছু তো করছে না। তাহলে এই সরকারের অধীনে আমরা কেন থাকবো? আজকে আমাদের তিনজন ক্যাবিনেট মিনিস্টার হওয়ার কথা, দুইজনে তো আমাদেরকে, একজন প্রতিমন্ত্রী আর একজনকে তো ক্যাবিনেট মিনিস্টার করে রাখছে। আমি তো রেগুলার বলেই যাচ্ছি এই সরকারের সঙ্গে থাকার আর প্রয়োজন নেই। আমরা কেন সমর্থন করবো? नहीं, अगर उसने ये बोला है तो ये बोला होगा क्योंकि फ्रस्ट्रेशन है।